ভোট চাইতে মন্ত্রী শশী পাজার বাড়িতে গেলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। শশী পাজার সঙ্গে সৌজন্য বিনিময় করলেও মন্ত্রী জানিয়েছেন তার সঙ্গে কোনো কথা হয়নি। শশী পাজার প্রয়াত শ্বশুর অজিত পাজার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেরিয়ে গিয়েছেন। এদিকে শশী পাজার বাড়ি থেকে বেরিয়ে তাপস রায় জানিয়েছেন তার সৌভাগ্য হয়েছিল অজিত পাজার সান্নিধ্য পাওয়ার। 1979 সাল থেকে এই বাড়িতে যাতায়াত ছিল। শশী পাজার সঙ্গে দেখা হয়েছে, ভোটও চেয়েছেন। স্বর্গত অজিত পাজার আশীর্বাদ দিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে। আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গেও দেখা করবো, ভোট ভিক্ষা করবো। শশী পাজার কাছে কি ভোটের কাউন্সিলরের কথা সঙ্গে বললেন? দেখা হয়ে গেল, সুব্রত গানের। শশী পাজার কি বললেন ভোট দেওয়ার কথা? 100 আমি আমার কাজটা কি? আমার কাজটাই তো এখন 15 লক্ষর ওপর যে মানুষ, দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা। বাড়ি আমার কাছে মন্দির, তাই আমি প্রণাম জানাতে এসেছি। এদিকে শশী পাজা জানিয়েছেন তিনি সকালে অফিসে বসেছিলেন, তার শ্যামপুকুর বিধানসভা এলাকার বিষয়ে বৈঠক করছিলেন। তখনই তাপস রায় তার বাড়িতে যান। শশী পাজা আরো জানিয়েছেন তার সঙ্গে দেখা হলেও কথা হয়নি। রাজনৈতিক গুরু অজিত পাজার ছবিতে মালা দিয়ে বেরিয়ে গিয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে তাপস রায় জানিয়েছেন উত্তর কলকাতার 15 লাখ মানুষের কাছে ভোট চাইবেন, শুধু দুজন ছাড়া। তবে কারা ওই দুজন তা স্পষ্ট করেননি তাপস রায়। ও একটা টিভি ডিবেটেতে দেখা হয়েছিল, সেই টিভি ডিবেটেতেও ওপেন তিনি বলেছিলেন আমি তো অজিতদার বাড়ি যাব, এবং অবশ্যই আমি যেহেতু এখানে বাসিন্দা, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, কলকাতা উত্তর মধ্যে পড়ে, ভোটের আবেদন করবেন, এটা প্রকাশ্যে তিনি বলেছেন এবং তিনি করেছেন। তিনি তার আবেদন রেখেছেন, আমিও নমস্কার জানিয়েছি। দীর্ঘদিন